জ্বর, সর্দি, পেট খারাপ এমন সমস্যা এড়াতে কি কি খাবেন আর কোন খাবার এড়িয়ে চলবেন, এ ব্যাপারে প্রশ্ন কিন্তু প্রায় সকলের মনেই। আপনারা নানা রকম প্রতিবেদন পড়ছেন, নানা রকম মানুষের পরামর্শও নিচ্ছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। একটু গরম পড়তেই পেট খারাপে ভুগছেন। কি করবেন আপনারা? এই সমস্যা এড়াতে পুষ্টিবিদদের কিছু মতামত আমরা আজকে জেনে নিই, চলুন। নমস্কার, স্বাস্থ্য কথায় আপনাদেরকে স্বাগত জানাই। আবহাওয়ার খামখেয়ালিতে সর্দি কাশি হওয়া অত্যন্ত স্বাভাবিক, কিন্তু এই সিজন চেঞ্জের সময় যদি ঘন ঘন পেট খারাপ হয়, সমস্যা সেখানেই। ঠান্ডা থেকে গরম এই সময় জ্বর সর্দি ছাড়াও পেটের সমস্যায় ভুগতে হয়। ডিহাইড্রেশন, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, গ্যাস অম্বলের সমস্যা লেগেই থাকে। এই অবস্থায় অ্যান্টাসিড সহজ সমাধান হলেও সুরক্ষিত নয়। ঘন ঘন অ্যান্টাসিড খেলে হজম ক্ষমতা কমে যাবে এবং লিভার ও কিডনির সমস্যা দেখা যাবে। তাই সুস্থ থাকতে গেলে ভরসার ডায়েট। জ্বর, সর্দি, পেট খারাপ এমন সমস্যা এড়াতে কি কি খাবেন আর কোন খাবার এড়িয়ে চলবেন তা জানালেন পুষ্টিবিদেরা। পেটের গন্ডগোল এড়াতে বাইরের খাবার খাওয়া আগে বন্ধ করতে হবে। ফাস্ট ফুড পেটের সমস্যা ডেকে আনার পাশাপাশি ওবিসিটি, হাই কোলেস্টেরল, ডায়াবেটিসের মতো ক্রনিক সমস্যাও ডেকে আনে। পুষ্টিবিদেরা জানিয়েছেন, পাচনতন্ত্রে বিশেষত অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে হলে এই মরশুমে মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে। পেটের স্বাস্থ্য ভালো না থাকলে মন মেজাজও বিগড়ে থাকে। যতটা সম্ভব অত্যধিক মশলা দিয়ে রান্না, ভাজাভুজি খাবার এড়ানো উচিত। পেটকে ভালো রাখতে সুষম আহারই ভরসা। সেই আহারে ফাইবার যুক্ত খাবার রাখতেই হবে। আর এক্ষেত্রে বাজারে যে শাকসবজি পাওয়া যাচ্ছে সেগুলো খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে, আর কয়েক সপ্তাহ পরেই পুরোদমে গ্রীষ্মকাল শুরু হবে। তাই ঋতু পরিবর্তনের মুখে শরীরকে জল শূন্য হতে দেওয়া যাবে না। পুষ্টিবিদরা বলেন, প্রচুর পরিমাণে জল খেতে হবে। কোল্ড ড্রিঙ্কস, প্যাকেট বন্দি ফলের রস খাওয়া কিন্তু চলবে না। তার বদলে যেসব ফলে জলের পরিমাণ বেশি, যেমন তরমুজ, শসা, জামরুল, এগুলো খান। ডাবের জল, লেবু জল, টক দই ও ঘোল, ফল ও দইয়ের তৈরি স্মুদি খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদেরা। এখনই রোদের তেজ জোরালো, ঘামও হচ্ছে, কিন্তু বাড়ি ফিরে ফ্রিজ থেকে জল বের করে খাওয়া চলবে না। রোদ থেকে বাড়ি ফিরে বা অফিস ঢুকে এসির সামনে দাঁড়ানো ঠান্ডা জল খাওয়ার মতো বাজে অভ্যাস শরীরের সবচেয়ে বেশি ক্ষতি করে। এগুলোই সর্দি কাশির সমস্যা ডেকে আনে। পুষ্টিবিদেরা বলেন, রোদ থেকে এসে সোজা শীততাপ ঘরে ঢুকবেন না। শরীরকে তাপমাত্রার সঙ্গে খাপ খাওয়ার সময়টুকু দিন, তারপর জল খান। ঠান্ডা লেগে গেলে লবঙ্গ, এলাচ, আদার মতো উপাদান দিয়ে তৈরি চা খান, কিন্তু মনে রাখবেন দুধ ও চিনি ছাড়া। আর যদি দুধ খান, সেটা হতে হবে ফ্যাট ফ্রি। ফুল ফ্যাট দুধ খেলে পেট ফাঁপা, গ্যাস অম্বল, বদহজম হতে পারে। সিজন চেঞ্জের সময় কোনো মিল স্কিপ করা যাবে না। হালকা খাবার খেতে হবে, বাড়িতে রান্না করা খাবার খেতে হবে। এই সমস্ত স্বাস্থ্য টিপসই দিয়েছেন পুষ্টিবিদেরা। তাই আপনারা এই সমস্ত টিপস মেনে চলুন এবং নিজেও সুস্থ থাকুন, পরিবারকেও সুস্থ রাখুন। আজকের ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।